বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, তো আমি আজকে ক্লাস 9-এর প্রথম ইউনিটে ভাব সম্প্রসারণ আছে এবং ফাইনালও দেয়। তো আজকে আমি তোমাদেরকে ভাব সম্প্রসারণ যেটা বলবো সেটা আসার সম্ভাবনা রয়েছে। বেশ আমি কয়েকটা পরপর আমার কমনগুলো থাকবে ক্লাস 9-এর জন্য, এগুলো করো। আশা করি তোমাদের ফাইনালে যে ভাব সম্প্রসারণটা সেটা এর মধ্যেই কমন থাকবে 99%। তো যদি ভাব সম্প্রসারণ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো অনায়াসে তোমরা পেয়ে যাবে। তো আজকে যে ভাব সম্প্রসারণটা সেটা হচ্ছে, পুষ্প আপন জন্য ফোটে না, তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করো। তার মানে কি, যে ফুলের সঙ্গে মানে ফুলের মতো আমাদের হৃদয় মনটাকে করতে বলেছেন। ভাব সম্প্রসারণ মানে কি, ভাব সম্প্রসারণ হচ্ছে একটা লাইনের, এই যে পুষ্প আপন জন্য ফোটে না, তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করো। তো এই কথাটির মধ্যে একটা ভাবার্থ লুকিয়ে আছে, যেটা বার করে করে বানিয়ে লিখতে হবে। এটা যত বানিয়ে লেখা যায় তত ভালো নাম্বার পাওয়া যায়। তো বলছে যে পুষ্প আপন জন্য ফোটে না, তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করো। মানে হৃদয় কুসুম মনটাকে ফুলের মতো করতে বলেছে। কেন? যে ফুলের সঙ্গে মনের কি যোগ আছে? তো বলছে ফুলের মধ্যে তিনটি জিনিস, রূপ, রস ও গন্ধ। তো ফুলের মধ্যে তিনটি জিনিস হয়, রূপ, রস এবং গন্ধ, রস রেণু। তো যখন ফুল গাছে ফোটে তখন মানুষ বলে ফুলটি কি সুন্দর, তাদের ওর সৌন্দর্য কারা নিয়ে নিল? মানুষেরা। গন্ধ, ফুল যখন মানুষেরা নাকের কাছে নিয়ে আসে তখন বলে কি মিষ্টি গন্ধ, তার মানে ফুলের গন্ধটা আমরা নিয়ে নিলাম। থাকলো রস, মৌমাছি, ভ্রমর, এরা পান করে নেয়। তো ফুলের তিনটি জিনিস একটিও নিজের জন্য সে রাখলো না। তো ওই রকমই মানুষকেও ফুলের মতো হতে বলেছেন। যেমন উদাহরণে বলা যায় যে বিদ্যাসাগর অত্যন্ত দরিদ্র ছিলেন। তো বড় হলো, বড় হয়ে 35টা স্কুল করেছিল, নিজের জন্য কিছুই করেননি। 35টা স্কুল করার পরে মাস্টারদের মায়না, বই লেখা, সবই মানুষের জন্য। কর্ম দুই প্রকার, সকাম ও নিষ্কাম। সকাম হচ্ছে শুধু নিজের জন্য করা, আর নিষ্কাম হচ্ছে দশের জন্য করা। তো আমরা মানবকুলে জন্ম নিয়ে সবচাইতে উত্তম কর্ম হচ্ছে কি? নিষ্কাম কর্ম। তার মানে নিজের স্বার্থকে ছোট করে অন্যের উপকার করা। তাতে কি হয়? যে সমাজ ভালো থাকে। তো যেটা বলা হচ্ছে যে ফুলের সঙ্গে আমাদের, ফুল যেমন রূপ, রস, গন্ধ তিনটি জিনিস নিজের জন্য কিছুই রাখলো না, তেমনি এই পৃথিবীতে মানুষ জন্মের পর মানুষের একটাই কর্তব্য, মানুষের কল্যাণ করা। তার উদাহরণ দিলাম একটা, বিদ্যাসাগর। তো এরকম অনেক ব্যক্তি ছিলেন যারা নিজের স্বার্থকে ক্ষুদ্র করে মানুষের কল্যাণ করেছেন। তাই এখানে বলা হয়েছে যে তোমার পুষ্প আপন জন্য ফোটে না, তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করো। তার মানে কি? মানব কল্যাণ করো। এই ভাব সম্প্রসারণটা আসার সম্ভাবনা রয়েছে।